ফিতনা অর্থ হলো পরীক্ষা, পরীক্ষার মাধ্যম, ধোঁয়াশা তৈরি হওয়া। ফিতনার একটা অর্থ হলো ধোঁয়াশা তৈরি হওয়া, অর্থাৎ কোনটা সত্য, এটা ভালো না ওটা ভালো, এই সংশয়বাদী তৈরি করে দেওয়া, সংশয় তৈরি করা, সংশয়বাদী হওয়া, একটা জিনিস সম্পর্কে সন্দেহ তৈরি করে দেয় ফিতনা, যে আসলে কোনটা সত্য, কোনটা ভালো, কোনটা উত্তম, এই সন্দেহ তৈরি করে দেয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ফিতনা এমন একটা অবস্থা যেখানে হক এবং বাতিল মিশে যায়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ফিতনা এমন একটা অবস্থা যেখানে হক এবং বাতিল মিশে যায়। আজকে সুফিবাদের কথা বলছিলাম। এই সময়ের মধ্যে বড় ফিতনা হলো এই তথাকথিত সুফিবাদ। কারণ এটা কি হক না বাতিল, এটা সত্য না কোরআন হাদিসের দ্বীন সত্য, এটা মানুষ সংশয়ের মধ্যে পড়ে যায়। কোরআনে দেখে একরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে দেখে একরকম, আবার সুফিবাদের ওখানে গেলে দেখে আরেক রকম। কোরআন এবং সুন্নায় আছে আল্লাহ তাআলার হাবিব বলছেন, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে আমি সিজদা করার পারমিশন দিতাম, তাহলে পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সিজদা দাও, আর সকল সন্তানদেরকে বলতাম পিতামাতাকে সিজদা দাও। তার মানে হলো আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। এটা হলো কোরআন হাদিসের বক্তব্য। আর আপনি যখন তথাকথিত সুফিয়াজমের ভিতরে যাবেন, তখন দেখবেন যে হুজুরের পায়ে সিজদা দেয়, পুরুষেও দেয়, মহিলারাও দেয়, মাজারে সিজদা দেয়। এটা হলো ফিতনা, সংশয় তৈরি হয়ে যাওয়া। কোরআন হাদিসের বক্তব্যে লোক হলো 50 জন, আর যেখানে ঢোল তবলা হয়, জিকির হয়, গরু জবাই হয়, মহিষ জবাই হয়, খাওয়া হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা, সেখানে দেখবেন লক্ষ লক্ষ মানুষ। তখন আপনি সংশয়ের মধ্যে পড়ে যাবেন যে আসলে দিন এটা না দিন ওটা, আসলে এটা সঠিক না ওটা সঠিক, কোনটা সঠিক। দুর্বল ইমানের ব্যক্তি মানুষ যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই, তারা বলবে ওটা যদি সঠিক না হতো তাহলে কি এত মানুষ এখানে আসতো। এটা হলো ফিতনা। এই রিসেন্টলি কোন হত্যাকাণ্ড, অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের সাথে আমরা একমত নই, আমরা চাই না। বিচার বহির্ভূত, আইন নিজে হাতে তুলে নেওয়া কোন হত্যাকাণ্ডের সাথে আমরা একমত নই। তারপরেও রিসেন্টলি এই যে কুষ্টিয়ায় এক তথাকথিত জালেমকে হত্যা করা হয়েছে, এই জালেমের দরবারে লেখা আছে শ্রী বাবা শামীম কালান্দার আল জাহাঙ্গীর। শ্রী শ্রী বাবা, শ্রী হলো হিন্দুদের, বাবা হলো মুসলমানদের। আবার সে যে টুপি মাথায় দিয়ে বক্তব্য দিচ্ছে, সেই টুপিতে আছে ক্রুশ চিহ্ন, খ্রিস্টানদের যে ক্রুশ চিহ্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে যে হত্যা করা হয়েছে, তারা যেটা বলে আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন, কিন্তু তারা এটাকে তারা ক্রুশ চিহ্ন হিসাবে ব্যবহার করে। এটা তার টুপিতে আঁকানো, নামের আগে শ্রী, আবার আছে বাবা, আবার আছে কালান্দার জাহাঙ্গীর। এখানে মানুষ যায়, তার ভাই প্রাইমারি স্কুল, তার ভাই স্কুলের শিক্ষক, তার ভাইয়ের সাক্ষাৎ শুনলাম সেদিন।
যখন তারে পিটায় তখন তার ভাই মসজিদে, তার ভাই বলছে যে আমরা এ ব্যাপারে তারে অনেকবার নিষেধ করেছি, কিন্তু সে শোনেনি। আমি মসজিদে যাই, আমি নামাজ পড়ি, আমরা আমাদের মতো দিন মানি, সে আলাদা কিছু মানে, কিন্তু তারপরেও তো সে আমার ভাই। যা হোক, সাক্ষাৎকারে বললো, দেখলাম অনলাইনে। আমার বলার বক্তব্য হলো, এটা কত বড় ফিতনা যে মুসলিম নরনারী তার কাছে যাচ্ছে, তাকে সিজদা দিচ্ছে এবং মহান রব্বুল আলামিনকে পাওয়ার চিন্তা করতেছে এই সিরি নামক বদমাইশের কাছে গিয়ে। তার মানে কি, কত বড় ফিতনা মানুষ বুঝতে পারছে না। আসলে মসজিদে আজান দিয়ে জুমার দিনে আলেমেরা যা খুতবা দিচ্ছে এটা সঠিক, নাই সিরি বাবা শামীম জাহাঙ্গীরের এটা সঠিক, এই বুঝতে না পারাটা, হক এবং বাতিল মিশে যাওয়া, এটা হলো ধোঁয়াশা তৈরি হওয়া, এটা হলো বড় ফিতনা। এরকম হাজারো ফিতনা আমাদের দেশে আছে, আমরা বুঝতে পারি না। কি আশ্চর্য ব্যাপার! আর প্রত্যেকটা অধিকাংশ দরবারগুলোতে সকল ধর্মের মিলন মেলা। তার মানে কি, এদের বিশ্বাস হলো খ্রিস্টানরাও আল্লাহর বান্দা, এরাও জান্নাতে যাবে, ইহুদিরাও জান্নাতে যাবে, হিন্দুরাও জান্নাতে যাবে, মুসলমানরাও যাবে। কারা? যারা সুফিবাদী। আর বাকি যারা দিন মানে, এরা আসলে দিনের উপরে নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন ব্যবস্থা কেউ মেনে নেয়, আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। ইসলাম আসার পরে অন্য যত সংবিধান ছিল, অন্য যত কিতাব ছিল, অন্য যত নবী ছিল, সব রহিত হয়ে গেছে। ইসলাম আসার পরে নতুন করে অন্য কোন ধর্ম মানার আর কোনো সুযোগ নেই। এবং কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন উম্মতে মুহাম্মাদি হিসাবেই তিনি পৃথিবীতে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করবেন। তিনি তার ধর্মের প্রচারক হিসাবে এই পৃথিবীতে আসবেন না। তাহলে এই যে ফিতনা, ধোঁয়াশা তৈরি হওয়া, যে কোনটা ভালো এবং কোনটা মন্দ, এটা বুঝে না আসা, বুঝা না যাওয়া, আজকে সেই ফিতনার মধ্যে আমরা পড়ে গেছি। মানুষ যখন ওই পাগলা বাবার মাজারে যায়, গিয়ে দেখে যে প্রতি 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর অন্তর যখন বাক্স খোলে, তখন দেখে কোটি কোটি টাকা, মহিলাদের গলার চেন, চিঠি, বিভিন্ন কিছু। তখন মানুষ চিন্তা, মুসলমান যারা সাচ্চায় দুর্বল ইমানদার, এমন মুসলমানও মনে করে যে তাহলে মানুষ এত দেয় কেন? যদি এখানে কিছু পাওয়া না যায়, তাহলে মানুষ এখানে এত দেয় কেন? আসলে সত্য কোনটা? হুজুর বলে যে এখানে আসা যাবে না, এখানে দেওয়া যাবে না, দেওয়া শিরক। তা যদি শিরক হয়, তাহলে মানুষ দেয় কেন? কিছু না পাইলে তো মানুষ এমনি এমনি দেয় না। এটা হলো ফিতনা।